আসসালামু আলাইকুম। কুশি কাটার ঘর বাই কুলসুম চ্যানেলে আমি উম্মে কুলসুম আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আপনাদের সঙ্গে বড়দের এই কুর্তির যেই বডির ডিজাইনটা করেছি সেটা স্টিচ করে দেখাবো। আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। এটা ড্রয়িংটা আমি শেয়ার করিনি কারণ এটা ড্রয়িংটা খুবই ইজি, আপনারা একটু লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবেন। জাস্ট ফুল আর পাতা দিয়ে কিন্তু আমি ছোট ছোট করে ড্রয়িংটা করেছি। তো আর এটার স্টিচিংটা কীভাবে করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা আমি 12 থেকে 13 বছরের বাচ্চার জন্য তৈরি করেছি, বলতে যে টিনেজ এইজ আছে আর কি ওদের জন্য। তবে এটা কিন্তু বড়দের জন্য কিংবা একদম ছোটদের জন্য কিন্তু তৈরি করা যেতে পারে। আর পুরো কাজটা কিন্তু আমি সুতি লাচ্চা সুতা দিয়ে করেছি। তো প্রথমে আমি একটি ফ্লাওয়ার তুলে দেখাচ্ছি। একদম সিম্পল স্টিচ, এটা ভরাট সেলাই কিংবা শাটিং স্টিচ যেটাই বলেন না কেন সেটা দিয়ে কিন্তু আমি প্রত্যেকটা ফুলের যে পাপড়ি আছে সেটা ভরাট করেছি। এই যে দেখুন, লক্ষ্য করে একদম লম্বালম্বি করে ভরাট করে দিচ্ছি, মানে শাটিং স্টিচ টাইপের। এই যে এভাবে করে আমি কিন্তু প্রত্যেকটা পাতা এরকম করে ভরাট করে এরপর প্রত্যেকটা ফুল কমপ্লিট করে নেব। আর এখানে কিন্তু 2 প্লাই সুতা ইউজ করেছি আর কালারটা হচ্ছে কমলা কালার। বর্তমানে কিন্তু বড়দের ওয়ান পিস কিংবা কুর্তি ডিজাইন খুব ট্রেন্ডিং একটা ড্রেস। আপনারা চাইলে কিন্তু এই ধরনের সিম্পল ডিজাইন দিয়ে যেই বাচ্চারা আছে ওদের জন্য তৈরি করে দিতে পারেন কিংবা নিজেদের জন্য তৈরি করতে পারেন। আর এটা খুব অল্প সময়ে হয়ে যায় আর ডিজাইনটা খুবই ইজি। তো আমি এখানে একটা পাতা করে দেখাচ্ছি। এখানে ফিশবোন সেলাই কিংবা পাতা ভরাট সেলাই এটা দিয়ে আমি পাতাটাকে ভরাট করে নিচ্ছি। আর এখানেও কিন্তু আমি ডিপ সবুজ কালার আর টিয়া সবুজ যেটা আছে দুইটার কম্বিনেশনের পাতাগুলো কমপ্লিট করেছি আর 2 প্লাই করে নিয়েছি। তো এখন ব্যাক স্টিচ দিয়ে কিন্তু আমি প্রত্যেকটা যে ছোট ছোট ডাল আছে সেটা কমপ্লিট করেছি। এখানে চাইলে ডাল সেলাইও দেওয়া যেতে পারে। তো আমি এখানে ব্যাক স্টিচ দিয়ে প্রত্যেকটা যে ছোট ছোট ডাল আছে সেটা কমপ্লিট করে নিয়েছি। আর এই যে ফুলের মাঝখানে আমি একটা করে সিকোয়েন্স বসিয়ে দিয়েছি। আর সিকোয়েন্সটা কীভাবে বসাচ্ছি সেটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। জাস্ট মাঝখান থেকে সুতাটা উঠিয়ে এরকম করে কিন্তু দুই পাশ দিয়ে আমি সুতাটা বের করে এটাকে আটকে দিয়েছি। এই যে এভাবে করে দুই পাশ দিয়ে উঠিয়ে আমি আটকে দিয়েছি। তো এভাবে করে প্রত্যেকটা ফুলের মাঝখানে আমি সিকোয়েন্স বসিয়ে নিব। আর এই যে মাঝখানে আমি যে একটু বোতাম ঘাটের মতো করেছি, এটার কিন্তু আমি হালকা যে ছোট কি বলে এটাকে ক্রস স্টিচ আছে সেটা দিয়ে কিন্তু এটা করেছি। একদম চিকন করে ক্রস স্টিচ দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, জাস্ট যে বড় ক্রস স্টিচ দেই না ওটাকে জাস্ট ছোট করে আমি চিকন করে আর কি দিয়েছি। এখানে চাইলে অন্য যে কোনো ডাবল করে আপনি কাঁথা স্টিচ দিতে পারেন অথবা ডাল ফোর দিতে পারেন। তো আমি এখানে ক্রস স্টিচ দিয়ে এটা এভাবে করে পুরোটা কমপ্লিট করে নেব। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে একবার এপাশ আর একবার ওপাশ করে কিন্তু দিলেই ক্রস স্টিচ হয়ে যায়। এই স্টিচটা কিন্তু খুবই ইজি আর সময়ও খুব কম লাগে। আজকে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন, আমার চ্যানেলে নতুন এসেছেন, এই ধরনের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে চাইলে একটি লাইক দিয়ে দিতে পারেন। তো আমি কিন্তু পুরোটা এভাবে স্টিচ করে নিয়েছি। আর এই যে মাঝখানে আমি হাফ যে বোতামগুলো আছে ওগুলোকে বসিয়ে দিচ্ছি। জাস্ট এরকম করে দেখুন, এভাবে ধরে আমি পিছন দিক থেকে এটার যে ফুটা আছে ওটার মধ্যে দিয়ে কিন্তু কাপড়টা এরকম করে সুইটা ঢুকিয়ে এরকম সেলাই দিয়ে নিচ্ছি। এটাও খুবই ইজি। এই যে এরকম করে কয়েকটা স্টিচ দিয়ে দিলেই কিন্তু এটা একদম শক্ত হয়ে লেগে থাকবে। তো এই যে আমি বোতামটা বসিয়ে নিয়েছি আর এটা কিন্তু একদমই কুঁচকে থাকবে না, একটু টান দিলে একদম সোজা হয়ে যাবে, মানে একটু সমান করে নিলে। তো এই যে আমি মাঝখানে যে ফিতার মতো আছে এটা মাঝখানে দিয়ে দিব জাস্ট এটা ডিজাইনের জন্য। তো এটা আমি ভিতর দিক থেকে এভাবে বসিয়ে নিচ্ছি, মানে লেসের যে নিচের থেকে এটাকে আমি সেট করে নিচ্ছি। তো এখানে আমি এটা সেট করে নিয়েছি। এখন এটা কিন্তু দেখতে আরও একটু ভালো লাগছে।
এখন পিছনের যেই বুতাম গার্ডটা দিয়েছি সেটা এখন বুতামটা লাগাবো। বুতামটা লাগালেই কিন্তু ড্রেসটা কমপ্লিট হয়ে যাবে। এই যে এখানে বুতামটা এখন সেট করে নেব। তো এই জন্য আমি কালারফুল যে বাটনগুলো আছে আর কি, বোতামগুলো ওগুলো নিয়েছি। এখন এটাকে জাস্ট ফিক্সড করে দেব। আর এটা কিন্তু আমরা সবাই কম বেশি পারি। তারপর আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আমি কীভাবে এটা সেট করেছি। তো এই তো দুই পাশ দিয়ে এরকম করে জাস্ট দিলেই কিন্তু এই বোতামটা লাগানো হয়ে যায়। এটা খুবই ইজি একটা কাজ। তো এটা লাগালেই পুরো ড্রেসটা কমপ্লিট হয়ে যাবে। আর আমিও আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।